মাত্র কয়েকটি শব্দের একটা বাক্য, কিন্তু এর ভেতরের গভীরতা আসলে চমকে দেওয়ার মতো। আজ আমরা এমন এক ছোট্ট ছেলের রুটিন নিয়ে আলোচনা করব, যা অল্প বয়সেই শারীরিক সুস্থতা আর কঠোর শৃঙ্খলার এক অসাধারণ উদাহরণ তৈরি করেছে। চলুন অ্যালেন নামের এই ছোট্ট চরিত্রটির মানসিক শক্তি আর ধারাবাহিকতার গল্পটা একটু খতিয়ে দেখি। তো মূল বিষয়টা একেবারে সরাসরি দেখা যাক। একটি ছোট্ট ছেলে অ্যালেন প্রতিদিন ব্যায়াম করে। শুনতে একদমই সাদামাটা লাগছে, তাই না? কিন্তু এই সাধারণ কথাটার মধ্যেই লুকিয়ে আছে একটা অসাধারণ চরিত্র অধ্যয়নের সুযোগ। এটি শুধু একটা লাইন নয়, বরং একজন মানুষের প্রতিদিনের ফিটনেস রুটিনের এক শক্ত ভিত। এই গল্পের একেবারে শুরুতেই যার কথা আসে সে হলো অ্যালেন। তার বয়স আর তার কাজের মধ্যে একটা দারুণ বৈপরীত্য আছে, যা আমাদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। শুধু একটি ছোট্ট ছেলে অ্যালেন শব্দগুলোর দিকে একটু মনোযোগ দিলে কি মনে হয়? মাথায় আসে খেলাধুলা, মাঠে ছোটাছুটি আর নিখাত শৈশবের কথা। কিন্তু অ্যালেন আমাদের সেই চিন্তাভাবনাকে একেবারে বদলে দিয়েছে। এত অল্প বয়সে শারীরিক সুস্থতার দিকে এমন মনোযোগ কিন্তু সচরাচর চোখে পড়ে না। আর ঠিক এই জায়গাটাতেই সংখ্যা 1-এর গুরুত্ব। এটি মূলত সম্পূর্ণ একা, নিজের ইচ্ছা শক্তিতে বলীয়ান এমন একজনের কথা, যে ব্যক্তিগত শক্তি অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করেছে। বাইরের কোনো চাপ নেই, শুধু নিজের প্রতি নিজের প্রতিশ্রুতির এক দারুণ দৃষ্টান্ত। এবার নজর দেওয়া যাক তার মূল কাজটার দিকে, অর্থাৎ তার শারীরিক সুস্থতার প্রতি যে ডেডিকেশন বা উৎসর্গ, সেটার দিকে। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো দুইটা একেবারে ভিন্ন ধারণার পাশাপাশি অবস্থান। একদিকে আছে শৈশবের স্বাভাবিক চঞ্চলতা, আর ঠিক তার বিপরীতেই রয়েছে বড়দের মতো শরীরচর্চার প্রতি এক দৃঢ় মানসিকতা। প্রতিদিনের রুটিন মেনে এমন কাজ করাটা সত্যি অবাক করার মতো একটা ব্যাপার। ব্যায়াম বলতে আমরা বুঝি কঠোর শারীরিক অনুশীলন বা প্রশিক্ষণের একটা সেশন, অর্থাৎ অ্যালেনের এই কাজগুলো নেহাতি কোনো সাধারণ দৌড়ঝাঁপ নয়, বরং এটি তার ধারাবাহিক শারীরিক বিকাশ আর সুশৃঙ্খল জীবনযাপনের জন্য খুব সচেতনভাবে বেছে নেওয়া একটা রুটিন। তবে শুধু ব্যায়াম করাই শেষ কথা নয়, আসল ম্যাজিকটা লুকিয়ে আছে এই কাজের ধারাবাহিকতার মধ্যে। এই পুরো বাক্যের সবচেয়ে শক্তিশালী শব্দটা হলো প্রতিদিন। এর মানে কি দাঁড়াচ্ছে? এখানে ছুটির কোনো সুযোগ নেই, ক্লান্তি বা বিশ্রামের কোনো অজুহাত নেই। এমন অবিচল একটা রুটিন প্রমাণ করে যে শারীরিক ও মানসিকভাবে সে কতটা দৃঢ়। একটু ভেবে দেখলে বোঝা যায়, সপ্তাহের প্রথম দিন থেকে শুরু করে ষষ্ঠ দিন, প্রতিটি দিন, প্রতিটি সকাল এই একটি কাজের জন্যই বরাদ্দ। সময়ের প্রতিটি অংশ যেন এই রুটিনের সাথেই বাধা পড়ে গেছে। এভাবেই একটা সাধারণ কাজ ধীরে ধীরে জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। আক্ষরিক অর্থে যা প্রতিদিন ঘটে বা করা হয় সেটাই প্রাত্যহিক। শুনতে খুব সহজ মনে হলেও বাস্তবে প্রতিদিন একটা কাজ কোনো বিরতি ছাড়া করে যাওয়াটা কতটা কঠিন সেটা আমরা সবাই কম বেশি জানি। অ্যালেনের এই অটল ধারাবাহিকতার সত্যিকারের ওজনটা বুঝতে গেলে শব্দটার এই আক্ষরিক অর্থটাই বারবার মনে করা প্রয়োজন। সপ্তাহে পুরো 7টা দিন, কোনো ফাঁকি দেওয়ার জায়গা নেই, বিরতির কোনো উপায় নেই। 7 দিনের এই অবিচ্ছিন্ন চক্রটাই আসলে একটা সুশৃঙ্খল অভ্যাসের সবচেয়ে বড় প্রমাণ। তাহলে এই ছোট গল্পটা থেকে আমরা দিন শেষে কি শিখতে পারি? চলুন শৃঙ্খলার এই চূড়ান্ত রূপটা একটু মিলিয়ে দেখা যাক। এটি খুব চমৎকারভাবে একটা নিখুঁত অভ্যাস তৈরির ফর্মুলা আমাদের সামনে তুলে ধরে। প্রথমত, যে কোনো বয়সেই শুরু করার মানসিকতা, যা আমরা ওই ছোট্ট ছেলে শব্দগুলো থেকে পাই। দ্বিতীয়ত, লক্ষ্য নির্ধারণ করে একটা সুনির্দিষ্ট কাজ করা, অর্থাৎ ব্যায়াম। আর তৃতীয়ত, প্রতিদিনের সেই অটল ধারাবাহিকতা। এই 3টি বিষয়ের দারুণ এক সমন্বয় হল ব্যক্তিগত শক্তির চাবিকাঠি। এবার দেখা যাক কিভাবে এই সূত্রটা সবার জন্য কাজ করতে পারে। এই 3টি সহজ ধাপের দিকে খেয়াল করলে বোঝা যায় যে কেউই চাইলে নিজস্ব শারীরিক ও মানসিক শক্তির একটা মজবুত ভিত্তি তৈরি করে ফেলতে পারে। এটি শুধু একটা শিশুর গল্পে সীমাবদ্ধ নেই, বরং সবার জন্যই একটা কার্যকরী জীবন দর্শনে পরিণত হয়েছে। সবশেষে একটা বড় প্রশ্ন থেকে যায়, অ্যালেন নামের ছোট্ট একটা ছেলে যদি প্রতিদিন ব্যায়াম করার মতো এমন কঠিন একটা শৃঙ্খলা বজায় রাখতে পারে, তবে একটু ভাবলে দেখা যাবে এই ধরনের অটল ধারাবাহিকতার মাধ্যমে জীবনে আর কি কি অসাধারণ সাফল্য অর্জন করা সম্ভব। রুটিন আর শৃঙ্খলার এই অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে একটু চিন্তা করার সময়